আনন্দধারা ফর ডান্স একাডেমির 20তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। হাওড়ার শরৎ সদনের 1 নম্বর প্রেক্ষাগৃহে সন্ধ্যায় আনন্দধারা সেন্টার ফর ডান্স নৃত্য কেন্দ্রের 20তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। গুণীজনদের সংবর্ধনা, বক্তব্য এবং সমবেত নৃত্য পরিবেশনায় নৃত্যনাট্য পরিবেশন ও সংগঠনের সদস্যদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হলো। অনুষ্ঠানটা আনন্দধারা সেন্টার ফর ডান্সের 20 বছরের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা আমার এবং রানা কৃষ্ণেন্দুর দুজনের ড্রিম বলতে পারি। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি সব বাচ্চা আনন্দধারা সেন্টার ফর ডান্সের টোটাল আজকে প্রায় 75 থেকে 80 জন বাচ্চা বড় কলাকুশলী আজকে আমাদের সাথে পারফর্ম করছে একসাথে। তার জন্য পেরেন্টদেরকে এবং টিচারদেরকে ভীষণভাবে ধন্যবাদ। সংগঠনের মুখ্য কর্মকর্তা তথা কর্ণধর আনন্দ নন্দী জানান, এবছর তাদের বিশেষ আকর্ষণ ছিল পরমা প্রকৃতি নাট্যপেশ, যেখানে আদি পরাশক্তির দুটো রূপ ফুটিয়ে তুলেছেন নৃত্যশিল্পীরা। তিনি আরও জানান, আনন্দধারা সেন্টার ফর ডান্স একাডেমিতে মূলত ভারতনাট্যম, উদয়নারায়ণ নৃত্যশৈলী এছাড়াও রবীন্দ্রিক ও সৃজনশীল লোকনৃত্য তারা ছেলে মেয়েদেরকে শিখিয়ে থাকেন। আমাদের সাথে আমার দীর্ঘ বহুদিনের পরিচয় এবং তারা তাদের আজকে এই স্কুলের যে প্রোগ্রাম 20 বছরে পদার্পণ করলো। তো এই 20 বছর ধরে অনেক পরিশ্রম করে ওরা তিল তিল করে এই স্কুলটিকে দাঁড় করিয়েছে এবং অনেক ছাত্রছাত্রী ওদের মাধ্যমে, ওদের শিক্ষার মাধ্যমে এই নৃত্য শিক্ষা করছে এবং তারা এগিয়ে যাচ্ছে। তো আমার ভীষণভাবে বেস্ট উইশেস ওদের জন্য। আর আজকের পারফরমেন্সের কথা কি বলবো, এই পরমা প্রকৃতিতে আমি পার্বতীর ভূমিকায় আমি নৃত্য প্রদর্শন করেছি এবং অভিনয় করেছি। ভীষণই ভালো একটা প্রোডাকশন। আর আমরা যদি এইভাবে তুলে ধরতে পারি আমাদের মিথোলজিটাকে আমাদের আগামী ভবিষ্যতের কাছে, তাহলে ওরাও আমাদের এই সমস্ত গল্পগুলো ওরা জানতে পারবে। এই অনুষ্ঠানে শিশু নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশন সকলের নজর কেড়েছে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন দীপান্বিতা ভট্টাচার্য। আজকে আনন্দধারা সেন্টার ফর ডান্সের 20th বার্থডে, সেই বার্থডে সেলিব্রেশন চলছিল। আজকে আমরা পরমা প্রকৃতি বলে একটা প্রোডাকশন করেছি, যেটাতে পরমা প্রকৃতি ভগবতীর ব্যাপারে আমরা দেখিয়েছি এবং সেটাকে নৃত্যনাট্যে ফোটানোর চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি আগামী প্রজন্মের কাছে যাতে নতুন মাইথোলজিক্যাল তথ্যগুলো খুব ইজিতে পৌঁছে যায় এবং বাচ্চারাও যাতে মোবাইল বা ইন্টারনেট দুনিয়া ছেড়ে যদি একটু বই বা একটু মাইথোলজিক্যাল পড়াশোনা করে সেটা দিয়ে। মালদা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।